নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই রিল্যাক্স ইউপিএসসি ইউটিউব চ্যানেলে। তো এই ভিডিওতে আমরা দেখতে চলেছি একটা বই যেটা সায়েন্সের ওপর বেসড। তো ডব্লিউবিসিএসে অনেকেই জানো সায়েন্স থেকে প্রচুর কোশ্চেন্স আসে। তো সেই সায়েন্সের একটা ভালো বই ইংলিশ মিডিয়ামে পাওয়া যায় না, কিন্তু একটা বই আমি খুঁজে পেয়েছি। এটা হলো জিভি কক্সার সায়েন্স রামবান, যেটা এসএসসির জন্য বিখ্যাত, অর্থাৎ এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস এই জন্য। কিন্তু এটা আমাদের ডব্লিউবিসিএসের জন্যও কাজে আসতে পারে। তো এই বইটা তোমরা অর্ডার করতে পারো অনলাইন থেকে, অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে তোমরা বইটা পেয়ে যাবে। এছাড়া কলেজ স্ট্রিটেও খোঁজ নিয়ে দেখতে পারো। আমি বইটা পার্সোনালি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। তো এইরকম দেখতে বইটা। এই জিভি কক্সা স্যারের একটা জেনারেল সায়েন্সেরও বই আসে, এটা জেনারেল সায়েন্সের বই, মানে জেনারেল স্টাডিজেরও বই আসে, আর এটা হচ্ছে জেনারেল সায়েন্সের বই। দুটো আলাদা আলাদা বই। এই দেখতে পাচ্ছ বইটা, এই বইটার দাম মোটামুটি 300 টাকার মতো নেবে। এটা ইংলিশ মিডিয়ামে আছে। তো এই বইটা প্রথম পাতা, এই যে বইটা খুলে দিলে এই বইটার ইন্ডেক্স চলে এলো, দেখতে পাচ্ছ। তোমরা পজ করে স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো। ইন্ডেক্স চলে গেল, বায়োলজি, তারপর কেমিস্ট্রি, তারপর এই যে ফিজিক্স। ঠিক আছে, এখানে কিছু রিভিউ আছে, এখান থেকে বায়োলজি শুরু হয়ে গেল। দেখতে পাচ্ছ যে বায়োলজি কীভাবে সেল থেকে শুরু হয়েছে। আর যদি তো আমরা পৃষ্ঠার উপর ভাগ করি, দেখতে পারবে বায়োলজি 1 পৃষ্ঠা থেকে 138 পৃষ্ঠা পর্যন্ত রয়েছে, অর্থাৎ কনসাইজ ম্যাটারে পুরো বিস্তৃতভাবে বলা রয়েছে। ওরপরে কেমিস্ট্রি যদি দেখো 139 পৃষ্ঠা থেকে 263 পৃষ্ঠা পর্যন্ত রয়েছে। এরপর ফিজিক্সে 264 পৃষ্ঠা থেকে 352 পৃষ্ঠা পর্যন্ত রয়েছে, এবং এটা প্রায়োরিটি অর্ডারও দেওয়া রয়েছে, মানে কোনটা 1 নম্বরে, কোনটা 2 নম্বরে, কোনটা 3 নম্বর, 4 নম্বর করে দেওয়া আছে। যেমন সবার প্রথমে দেখো ফিজিক্সে ইউনিট ডাইমেনশনকে 1 নম্বর প্রায়োরিটিতে দেওয়া রয়েছে। এদিকে যদি বায়োলজি দেখো, দেখবে তোমরাও যদি ডব্লিউবিসিএস যে কোনো কম্পিটিটিভ এক্সাম যেখানে জেনারেল সায়েন্স থেকে কোশ্চেন আসে, সেখানে যদি তোমরা দেখো যেগুলো প্রায়োরিটি অর্ডার 1 আসে সেগুলো চ্যাপ্টার থেকে কোশ্চেন বেশি আসে। যেমন দেখতে পারবে সেল থেকে প্রচুর কোশ্চেন আসে, এই জন্য প্রায়োরিটি 1-এ। ঠিক আছে, এবার প্রায়োরিটি 4-এ যদি দেখো ইকোলজি থেকে প্রচুর কোশ্চেন আসে না, এই জন্য এটাকে প্রায়োরিটি 4-এ দেওয়া রয়েছে। আবার ওদিকে নিউট্রিয়েন্টস ইন হিউম্যান বিংস, অর্থাৎ ওই ভিটামিন সব, ওই ওটাকে প্রায়োরিটি 1-এ দেওয়া রয়েছে। এবার কেমিস্ট্রিতে যদি দেখো প্রায়োরিটি 1-এ দেখবে ওর, অ্যাসিড, বেস এগুলো প্রায়োরিটি 1-এ, এবং ম্যাটার এটা প্রায়োরিটি 4-এ দেওয়া রয়েছে। হ্যাঁ, আবার ওদিকে পিরিয়ডিক টেবিল অর্থাৎ পর্যায় সারণী, এটাকে প্রায়োরিটি 1-এ দেওয়া রয়েছে। অর্গানিক কেমিস্ট্রি এটাকে প্রায়োরিটি 2-এ দেওয়া রয়েছে। এরকম করে রয়েছে। তো এই দেখতে পাচ্ছ প্রচুর এতে ছবি পাবে, কিন্তু বইটা ইংলিশে, এবং গুরুত্বপূর্ণ যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে এরকম বইয়ের থেকেই অলরেডি হাইলাইট করে দেওয়া রয়েছে। ঠিক আছে, এই বইটা কিনলে তোমাদের হাইলাইট করার দরকারই পড়বে না, মেন পয়েন্টগুলো অলরেডি হাইলাইট করে দেওয়া রয়েছে, এবং বিভিন্ন কালারের কিন্তু ইউজ করা হয়েছে। পুরো কালারফুল বই, আর প্রচুর ছবির ইউজ করা হয়েছে। বইটা যখন তোমরা নিজেরা কিনেও দেখতে পারো, এবং আমি ভিডিওতে দেখাচ্ছি, তোমরা দেখতে পারবে বইয়ে কিন্তু প্রচুর ছবি, প্রচুর তোমরা কি বলতে পারো এইরকম টেবিল, এবং প্রচুর এইরকম করে চার্টের কিন্তু ব্যবহার করা রয়েছে। দেখতে পারবে পুরো, যাতে তুমি বুঝতে তোমার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তুমি কোনো একটা বেসিক বাংলা বই থেকে পড়ে নিলে, যেহেতু আমরা বাংলা মিডিয়াম, বাংলাতে বুঝতে সুবিধা, তারপরে তুমি কিন্তু এই ইংলিশ মিডিয়াম বইটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো, এবং তোমার পরীক্ষায় প্রচুর পরিমাণে কাজে আসবে। প্রচুর আছে এরকম। এরপরে যদি দেখো, আমরা যদি কেমিস্ট্রির দিকে চলে যাই, এই দেখতে পারবে আমরা কেমিস্ট্রিতে চলে এসেছি। ঠিক আছে, এরকমভাবে প্রচুর কিন্তু টেবিল বর্ণনা করা হয়েছে, এরকম করে চার্টের ব্যবহার করা হয়েছে, এরকম করে তোমার কেমিক্যাল রিয়াকশনও দেওয়া রয়েছে, যাতে তোমার বুঝতে কোনো অসুবিধা না হয়। আমরা যদি ফিজিক্সে চলে আসি, এই ফিজিক্সে দেখতে পারবে ফিজিক্সে কিন্তু সব ইকুয়েশন দেওয়া রয়েছে, ছবিরও ব্যবহার করা হয়েছে। ফিজিক্সে অত ছবি দেখা যায় না, কিন্তু ছবি কিন্তু এখানে ব্যবহার রয়েছে। অনেক বোঝার জন্য অনেক এক্সট্রা চার্ট দেওয়া রয়েছে, যেগুলো ভাষার আকারে দিয়ে দিলেও চলতো, কিন্তু তাও চার্ট আকারে দেওয়া রয়েছে, এগুলো পরীক্ষার সময় মাথায় থাকবে। ছবি আকারে দেখলে, চার্টের আকারে দেখলে সেগুলো মাথায় বেশি ভালো পরিমাণে সেগুলো ক্যাপচার হয়।
দেখতে পাচ্ছ। আরও তোমরা ইসের আগে যদি পজ করে দেখো ভালোভাবে দেখতে পারবে। এই যে এটা চোখের আমাদের ছবি, কিন্তু এটা ফিজিক্সের রে, হিউম্যান আইয়ের পার্টে তোমার রে, আলো ওই চ্যাপ্টারে দেওয়া রয়েছে। এছাড়া দেখো প্রচুর সার্কিট এসব কিছু ছবি দিয়ে দেওয়া রয়েছে, ঠিক আছে। বই না কিনে দেখলে কিন্তু দেখতে পারবে না, এই বেসিক একটা আইডিয়া তুমি ভিডিও থেকে নিতে পারবে। এবং আমি চেষ্টা করলাম যে সর্বোচ্চ যতটুকু দেওয়া যায় আমি ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপরে তোমাদের বইটাকে কিনেই কিন্তু পড়তে হবে, তাহলেই তোমরা সব থেকে ভালোভাবে এই বইটাকে ব্যবহার করতে পারবে, সব থেকে বেশি পরিমাণে বইটা থেকে লাভ নিতে পারবে। এই জন্য বইটাকে তোমাদের কিনেই পড়তে হবে, এবং 300 টাকার মতো মোটামুটি দাম পড়বে। অনলাইন থেকে অর্ডার করে নিতে পারো এবং বাড়ি তোমাদের যেখানে সেখানে আরামসে বইটা চলে যাবে, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও এবং আরও অনেক ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।